আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের জন্য তুমুল প্রস্তুতি নিচ্ছে ইরান। স্যাটেলাইটে ধরা পড়ল বিস্ময়কর যে চিত্র। গাজার পুনর্গঠনে $7 বিলিয়ন সংগ্রহ হয়েছে ট্রাম্প। ইসরায়েলি হামলার মধ্যেই গাজাবাসীর রমজান শুরু। কাতার ও বাহরাইন থেকে কয়েকশো সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। শুল্কের এক ঘোষণায় থেমে গেল যুদ্ধ, ট্রাম্পের বিস্ফোরক দাবি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই নজর দিচ্ছে আন্তর্জাতিক ভূরাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্রবিন্দু ইরানের দিকে, যেখানে স্যাটেলাইটে ধরা পড়া কিছু বিস্ময়কর চিত্র বিশ্বজুড়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে এবং শিরোনাম হয়েছে যুদ্ধের জন্য তুমুল প্রস্তুতি নিচ্ছে ইরান, স্যাটেলাইটে ধরা পড়ল বিস্ময়কর যে চিত্র। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং মধ্যপ্রাচ্যের খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে স্যাটেলাইট ইমেজিং কোম্পানিগুলোর প্রকাশ করা সর্বশেষ ছবিগুলো পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন একটি মাত্রায় নিয়ে গেছে। আন্তর্জাতিক বেশ কয়েকটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী ইরানের বিস্তীর্ণ মরুভূমি এবং পাহাড়ি অঞ্চলগুলোতে ব্যাপক পরিসরে নতুন অবকাঠামো নির্মাণের কাজ চলছে, যা আগে কখনো এত দ্রুতগতিতে হতে দেখা যায়নি। স্যাটেলাইট থেকে প্রাপ্ত উচ্চ রেজলিউশনের ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মাটির গভীরে বিশাল আকারের বাংকার, উন্নত রাডার ব্যবস্থা এবং ভারী সামরিক সরঞ্জাম চলাচলের জন্য নতুন ও প্রশস্ত রাস্তা তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি নিছক কোনো সাধারণ মহড়া বা রুটিন মেরামত নয়, বরং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বাহ্যিক পরিস্থিতি বা আঞ্চলিক সংঘাত মোকাবেলার জন্য একটি দীর্ঘমেয়াদী ও সুপরিকল্পিত প্রস্তুতি। আধুনিক যুগে স্যাটেলাইট প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে কী ঘটছে তা আর গোপন রাখা প্রায় অসম্ভব, আর এই প্রযুক্তির মাধ্যমেই ইরানের এই বিশাল প্রতিরক্ষা প্রস্তুতির চিত্র সামনে এসেছে। এবার কথা বলবো গাজার বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক মহলের অর্থনৈতিক উদ্যোগ নিয়ে, যেখানে একটি বড় খবর হল গাজার পুনর্গঠনে $7 বিলিয়ন সংগ্রহ হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। দীর্ঘদিনের চলমান অস্থিতিশীলতা এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষতির পর গাজার সাধারণ মানুষের জীবনযাপন যখন এক চরম বিপর্যয়ের মুখে, ঠিক তখনই এমন একটি বিশাল অঙ্কের আর্থিক তহবিলের খবর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আসার আলো ও একই সাথে বিতর্কের জন্ম দিয়েছে। আপনারা জানেন যে কোনো সংঘাতপূর্ণ এলাকার সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ এবং তাদের মৌলিক অধিকারগুলো, বিশেষ করে বাসস্থান, হাসপাতাল, স্কুল এবং রাস্তাঘাটের মতো অত্যাবশ্যকীয় অবকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। গাজার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি, বরং সেখানকার ক্ষতির পরিমাণ এতটাই ভয়াবহ যে তা পুনরায় বাসযোগ্য করে তুলতে বছরের পর বছর সময় এবং বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই প্রেক্ষাপটেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার কূটনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনার মাধ্যমে গাজার পুনর্গঠনের জন্য ইতিমধ্যেই $7 বিলিয়ন একটি বিশাল তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ মূলত বিভিন্ন দাতা দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং কিছু বেসরকারি বিনিয়োগকারীর কাছ থেকে প্রতিশ্রুতি হিসেবে পাওয়া গেছে বলে জানানো হচ্ছে। তবে এই খবরটি সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির বিশ্লেষকরা নানা ধরনের হিসাব নিকাশ শুরু করেছেন। প্রথমত, $7 বিলিয়ন একটি বিশাল অঙ্ক হলেও গাজার যে পরিমাণ ক্ষতি হয়েছে তার তুলনায় এই অর্থ কতটুকু পর্যাপ্ত তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দ্বিতীয়ত, এই অর্থ কিভাবে, কার মাধ্যমে এবং কোন কোন খাতে ব্যয় করা হবে তার কোনো সুস্পষ্ট রূপরেখা এখনও প্রকাশ করা হয়নি, যা অনেককেই সন্দিহান করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদারকি কমিটি গঠন করা প্রয়োজন, যারা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করবে এবং নিশ্চিত করবে যে এই অর্থের প্রতিটি কানাকড়ি সাধারণ গাজাবাসীর কল্যাণে ব্যয় হচ্ছে। গাজার কথা যখন হচ্ছেই, তখন সেখানকার মানবিক দিকটিও আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর তাই আমাদের পরবর্তী শিরোনাম, ইসরায়েলি হামলার মধ্যেই গাজাবাসীর রমজান শুরু।
রমজান মাস বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমের কাছে একটি পবিত্র, উৎসবমুখর এবং আত্মশুদ্ধির মাস। কিন্তু গাজার বর্তমান পরিস্থিতি এই মাসটিকে সম্পূর্ণ ভিন্ন একটি রূপ দিয়েছে। প্রতি বছর যেখানে রমজানের শুরুতে বাজারগুলোতে উপচে পড়া ভিড়, ইফতারের সময় পরিবার ও আত্মীয়স্বজনদের সাথে আনন্দঘন মুহূর্ত এবং মসজিদে মসজিদে তারাবির নামাজের এক শান্তিময় পরিবেশ দেখা যেত, সেখানে আজ কেবলই বেঁচে থাকার এক নিরন্তর সংগ্রাম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে গাজার এক হৃদয় বিদারক চিত্র, যেখানে সাধারণ মানুষ তীব্র খাদ্য সংকট, সুপেয় পানির অভাব এবং মাথার উপর একটি নিরাপদ ছাদের অভাবে দিনাতিপাত করছেন। এর মধ্যেই শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। অনেক পরিবারকে দেখা গেছে ধ্বংসস্তূপের মাঝেই ত্রিপুল বা তাঁবু টানিয়ে নিজেদের মতো করে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করতে, এবং সেখানেই তারা সাহিরি ও ইফতারের আয়োজন করছেন। তবে ইফতার বা সাহিরিতে তাদের প্লেটে পর্যাপ্ত খাবার জুটছে না। ত্রাণের গাড়ি থেকে পাওয়া সামান্য কিছু শুকনো খাবার, রুটি বা কখনো কেবল পানি খেয়েই তাদের রোজা রাখতে হচ্ছে এবং ভাঙতে হচ্ছে। এই চরম প্রতিকূলতার মধ্যেও গাজার মানুষের মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক শক্তি সারা বিশ্বকে অবাক করেছে। চারপাশের এত ধ্বংসলীলার মাঝেও তারা নিজেদের বিশ্বাস থেকে সরে আসেননি। অনেক জায়গায় দেখা গেছে ভেঙে পড়া মসজিদের পাশেই খোলা আকাশের নিচে তারা জামাতে নামাজ আদায় করছেন। এই দৃশ্যগুলো শুধু যে মানবিক আবেগকে নাড়া দেয় তা নয়, বরং বিশ্ব নেতাদের কাছে একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তাও পৌঁছে দেয় যে যুদ্ধ বা সংঘাত কখনোই মানুষের ভেতরের বিশ্বাস এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছাকে ধ্বংস করতে পারে না। আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা এই রমজানে গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু অবরুদ্ধ পরিস্থিতি এবং যাতায়াত ব্যবস্থার চরম অবনতির কারণে সেই ত্রাণ সব মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আরেকটি তাৎপর্যপূর্ণ এবং কৌশলগত পরিবর্তনের খবর হল কাতার ও বাহরাইন থেকে কয়েকশো সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক উপস্থিতি রয়েছে, যা মূলত আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে, আন্তর্জাতিক বাণিজ্যপথগুলোকে সুরক্ষিত রাখতে এবং যে কোনো ধরনের বৈশ্বিক হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল। কাতার এবং বাহরাইন এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি বা হাব হিসেবে পরিচিত, যেখানে লজিস্টিক সাপোর্ট, বিমান বাহিনীর কার্যক্রম এবং নৌবাহিনীর সদর দপ্তর অবস্থিত। কিন্তু সাম্প্রতিক সময়ে পেন্টাগনের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক বিশ্লেষকদের ভ্রুকুঁচকে দিয়েছে, আর তা হল এই দুই দেশ থেকে বেশ কয়েকশো সেনা এবং কিছু গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করে নেওয়া। সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকটি কারণ বিশ্লেষণ করছেন। প্রথমত, অনেকেই মনে করছেন যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশল এখন মধ্যপ্রাচ্য থেকে সরে গিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, বিশেষ করে চীন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য। দ্বিতীয়ত, আধুনিক প্রযুক্তির যুগে সৈন্য সংখ্যার চেয়ে সাইবার নিরাপত্তা, ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার নজরদারি ব্যবস্থার উপর বেশি জোর দেওয়া হচ্ছে, যার ফলে বিশাল সৈন্যবাহিনীর উপস্থিতির প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক কমে গেছে। তবে এই সেনা প্রত্যাহারের বিষয়টি কাতার বা বাহরাইনের মতো মিত্রদেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো অবনতি নির্দেশ করে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি তাদের নিয়মিত সামরিক বিন্যাসেরই একটি অংশ এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রতি তাদের যে প্রতিশ্রুতি রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না। তবুও মধ্যপ্রাচ্যের মতো একটি অস্থিতিশীল অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির যে কোনো ধরনের হ্রাস বা বৃদ্ধি অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচনা করা হয়। এই সেনা প্রত্যাহারের ফলে ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে কিনা বা অন্য কোনো আঞ্চলিক পরাশক্তি এই শূন্যস্থান পূরণের চেষ্টা করবে কিনা সেটিই এখন দেখার বিষয়। আজকের সর্বশেষ এবং অত্যন্ত কৌতূহলোদ্দীপক খবরটি হচ্ছে অর্থনীতি ও রাজনীতির এক অদ্ভুত সংমিশ্রণ নিয়ে, যার শিরোনাম শুল্কের এক ঘোষণায় থেমে গেল যুদ্ধ, ট্রাম্পের বিস্ফোরক দাবি। আমরা সাধারণত জানি যে আন্তর্জাতিক সংঘাত বা বিরোধ মেটাতে কূটনীতিক আলোচনা, শান্তি চুক্তি বা ক্ষেত্রবিশেষে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হয়, কিন্তু একটি দেশের আমদানি বা রপ্তানি শুল্কের উপর ভিত্তি করে কোনো সংঘাত থেমে যেতে পারে এমন দাবি আন্তর্জাতিক রাজনীতিতে সত্যিই এক বিরল ঘটনা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঠিক এমনই একটি বিস্ফোরক এবং চমকপ্রদ দাবি করেছেন, যা বিশ্বজুড়ে অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী তাঁর শাসনামলে বা তাঁর নীতি অনুসরণ করে কেবল অর্থনৈতিক চাপ বা ট্যারিফ শুল্ক আরোপের হুমকির মাধ্যমেই তিনি বড় ধরনের আন্তর্জাতিক সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি এড়াতে সক্ষম হয়েছেন। এই দাবির পেছনের যুক্তিটি বেশ আকর্ষণীয়। আধুনিক বিশ্ব অর্থনীতি একে অপরের ওপর এতটাই নির্ভরশীল যে কোনো বড় দেশের ওপর যদি চড়া হারে শুল্ক আরোপ করা হয়, তবে তাদের রপ্তানি বাণিজ্য, শিল্প উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্পের নীতি ছিল এই অর্থনৈতিক নির্ভরশীলতাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা। তিনি বোঝাতে চেয়েছেন যে বোমা বা গুলির পরিবর্তে যদি কোনো দেশের অর্থনীতির ওপর সরাসরি আঘাত করার হুমকি দেওয়া যায়, তবে তারা নিজেদের অর্থনৈতিক পতন ঠেকাতেই যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ থেকে পিছিয়ে আসতে বাধ্য হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো দেশ অন্য দেশের উপর হামলা চালানোর পরিকল্পনা করে এবং যুক্তরাষ্ট্র যদি ঘোষণা দেয় যে ওই দেশের সমস্ত পণ্যের ওপর 50% বা 100% শুল্ক আরোপ করা হবে, তবে সেই দেশের সরকার যুদ্ধের চেয়ে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাকেই বেশি গুরুত্ব দেবে। ট্রাম্পের এই দাবি বা নীতি, যাকে অনেক সময় ইকোনমিক ন্যাশনালিজম বা আমেরিকা ফার্স্ট নীতি বলা হয়, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।